বন্ধুরা নমস্কার। বিএমসি নির্বাচনে বিশাল জয় নিয়ে সারা দেশে মিডিয়াতে যেভাবে গোয়েবলসীয় প্রচার করা হচ্ছে, সেটা কি সবটা সত্য, না সবটা মিথ্যে, না সত্য এবং মিথ্যা মিলিয়ে আসল কাহিনী কি? মহারাষ্ট্রের এবারের নির্বাচনে, বিশেষ করে মুম্বাইয়ের নির্বাচন, যেটাকে বিএমসি বলা হয়, বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, তাতে বিজেপির পারফরমেন্স নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে অ্যাঙ্কাররা যেভাবে হাত পা ছুঁড়ে চিৎকার করতে করতে প্রচার করছে, এবং দেবেন্দ্র ফডনবিসকে দেবেন্দ্র বলা হচ্ছে, বা কেউ কেউ তো অতি উৎসাহী হয়ে নরেন্দ্র মোদীর পরে দেবেন্দ্র ফডনবিস এই রকম কথা পর্যন্ত বলে দিচ্ছেন, তা কি বাস্তবের ওপরে নির্ভর? বিরোধীরা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই যে প্রচারটা করা হচ্ছে, এই প্রচারটা কি সত্য, না এর মধ্যে মিথ্যে জড়িয়ে রয়েছে? এই ভিডিওটাতে আমি তথ্য দিয়ে আপনাদের কাছে প্রমাণ করব যে যেভাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে, সেই প্রচার সত্য তো একেবারেই না, বরং মিথ্যা মিশ্রিত। আসলে বিএমসিতে কি ঘটেছে সেটা যদি জানতে হয় এবং এই প্রচারের ফানুস যদি ফাটাতে হয়, তাহলে এই ভিডিওটা না টেনে সবটা শুনবেন, কারণ তথ্য দিয়ে আমি আপনাদের সামনে এই বিশ্লেষণটা করব। রেজাল্টটা প্রথম শুনবেন। 227-এর মধ্যে বিজেপি পেয়েছে 89টি, শিবসেনা পেয়েছে 29টি, শিবসেনা ইউবিটি পেয়েছে 65টি, এমএনএস পেয়েছে 6টি, কংগ্রেস পেয়েছে 24টি, এমআইএম পেয়েছে 8টি, এনসিপি পেয়েছে 3টি, সমাজবাদী পার্টি পেয়েছে 2টি, এনসিপিএসপি মানে শারদ পাওয়ারের এনসিপি পেয়েছে 1টি। এবার আপনাদের শোনা দরকার যে গত নির্বাচনে মানে 2017 সালের নির্বাচনের তুলনায় কার পারফরমেন্স কিরকম হয়েছে। এর আগে এটা বলে দিই আপনাদেরকে যে সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি। সংখ্যাগরিষ্ঠতার জন্য 114টি আসন দরকার। কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তার মানে বিজেপি যে বিশাল ভয়ঙ্কর ভালো রেজাল্ট করে ফেলেছে বলে যে প্রচার করা হচ্ছে, এই প্রচারটা যে মিথ্যে তার প্রথম প্রমাণ হলো কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 114 যে পেলে যেখানে সংখ্যাগরিষ্ঠতা হবে, সেখানে বিজেপি পেয়েছে 89টি। 2 নম্বর কথা হলো বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি, বিজেপি মেজরিটি পায়নি। 3 নম্বর হলো শিবসেনা ইউবিটি, যে ধূলিসাৎ হয়ে গেছে বলা হচ্ছে আপনার একাংশ মিডিয়ার মাধ্যমে, সেই শিবসেনা ইউবিটি এবারে বিএমসিতে সেকেন্ড লার্জেস্ট পার্টি। সম্মিলিত বিরোধী জোট মানে আপনার যদি আমরা ধরি যে কংগ্রেস, শিবসেনা ইউবিটি, এমএনএস, সমাজবাদী পার্টি, এমআইএম, এই দলগুলোকে যদি একসাথে ধরি, তাহলে সম্মিলিত বিরোধীরা 106টি আসন পেয়েছে। তার মানে 114 থেকে তাদের কটা আসন কম? 8টি আসন কম। তার মানে ধূলিসাৎ হয়ে গেছে বিরোধীরা। এটা একেবারে মিথ্যে। বিজেপি দিল্লিতে যেমন, কেন্দ্র সরকারে যেমন পরনির্ভর, অন্য দলের সহযোগিতা ছাড়া নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দিল্লির এনডিএ সরকার একদিন এক মুহূর্ত টিকতে পারবে না, ঠিক তেমনি বিএমসিতেও বিজেপি শিবসেনা নির্ভর। শিবসেনার যে 29টি আসন, এই 29 জন কর্পোরেটর যদি কখনো সরে যায়, বিজেপিকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, তাহলে বিজেপি নট হয়ে যাবে বিএমসিতে। এই উভয়ে মিলে 118টি আসন পেয়েছে, অর্থাৎ দরকার 114, তারা পেয়েছে 118টি। তার মানে মেজরিটি থেকে মাত্র 4টি আসন বেশি। এবার আপনাদের মনে হতে পারে যে এনসিপি তো আছে, এনসিপি কিন্তু আলাদাভাবে লড়াই করে। এবার শুনে নিন, লাস্ট ইলেকশনের তুলনায় কার কতটি আসন বেড়েছে বা কমেছে, এটা জানা আপনাদের জন্য খুব দরকার। কারণ হলো এতে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে অস্বাভাবিক রেজাল্ট করেছে বলে যে হাত পা ছোড়া হচ্ছে, চিৎকার চেঁচামেচি করা হচ্ছে, উৎপাত করা হচ্ছে মিডিয়াতে একরকম, এটা কত বড় ভয়ঙ্কর মিথ্যে কথা। বিজেপির কাছে ছিল 82টির জায়গাতে হয়েছে 89টি। তার মানে বেড়েছে কয়টি?
মাত্র 7টি আসন বেড়েছে। মাত্র 7টি আসন বাড়াতেই এক দল তাবেদার আপনার হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করছে মিডিয়াতে। শিবসেনার কাছে তো ছিল 29টি। ইউবিটি মানে অবিভক্ত শিবসেনা যখন ছিল তখন তার কাছে ছিল 84টি। এই অবিভক্ত শিবসেনার কাছে 84টি ছিল। এবার কটি হয়েছে অবিভক্ত যদি ধরি আমরা শিবসেনা, কারণ শিবসেনা ইউবিটি হোক আর শিবসেনাই হোক, মানুষ কিন্তু শিবসেনাকে ভোট দিয়েছে। নামটা শিবসেনা, দুটোর নামের সঙ্গেই কিন্তু বাল ঠাকরের নাম যুক্ত। এই কারণে বাল ঠাকরের নামে নামাঙ্কিত শিবসেনা দুটো আলাদা আলাদা ভাবে লড়াই করে কত পেয়েছে জানেন? পেয়েছে 65 আর ওদিকে 29টি, মানে 94টি। তাহলে শিবসেনার আসন সংখ্যা কমেনি, বেড়েছে। শিবসেনা নামে বেশি আসন মানুষ তাদেরকে দিয়েছে। এগুলো আরেকটা হিসেব। আর সঙ্গে যদি আমরা এমএনএস কে ধরি, এমএনএসেও তো বাল ঠাকরেরই নাম ব্যবহার করে তারা রাজনীতি করে। তাহলে এমএনএসও পেয়েছে 6টি। তাহলে 94 এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে হয়ে যায় 100টি। তাহলে আলটিমেটলি আমরা এক কথা বলতে পারি, বাল ঠাকরে পেয়েছেন 100টি আসন। বিএমসিতে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বাল ঠাকরে। হতে পারে এমএনএস এর নামে পেয়েছে কিছু, হতে পারে শিবসেনার নামে পেয়েছে কিছু, হতে পারে শিবসেনা ইউবিটির নামে পেয়েছে কিছু। তাহলে বাল ঠাকরের যে কর্তৃত্ব বিএমসিতে সেটা কিন্তু আপনার এখনো রয়েছে অক্ষত। কংগ্রেসের কাছে কত ছিল? কংগ্রেস ধূলিসাৎ হয়ে গেছে বলা হচ্ছে না হাত পা ছুঁড়ে। কংগ্রেসের কাছে ছিল 31টি, পেয়েছে কটি? 24টি। তার মানে কংগ্রেসের আসন কটা কমেছে? মাত্র 7টি। বিজেপির 7টি বেড়েছে, কংগ্রেসের 7টি কমেছে। এনসিপি আপনার অবিভক্ত ছিল যখন, তখন এনসিপির কাছে 9টি আসন ছিল। এবার এনসিপি 3টি পেয়েছে আর এনসিপি শারদ পাওয়ার পেয়েছে 1টি। তাহলে 4টি, তাদের আসন সংখ্যা কমেছে কটি? 5টি কমেছে। এমআইএম এর লাভ হয়েছে অনেক বেশি, কারণ এমআইএম এর কাছে ছিল 2টি, এবার তারা 8টি পেয়েছে, তাদের 6টি লাভ হয়েছে তারা। ফলে 2 থেকে 8 যাওয়া অনেক বেশি, অনেক বড় ব্যাপার। আর আদার্সের কাছে ছিল 12টি, হয়েছে 2টি। আমার কথা হলো যে সত্যি সত্যিই যদি দুর্দান্ত রেজাল্ট করে তাহলে দুর্দান্ত সেলিব্রেশন হওয়া উচিত। কিন্তু সত্যি সত্যি যদি তা না হয়ে থাকে তাহলে মানুষের কাছে গোয়েবলসীয় মিথ্যে প্রচার করিয়ে মানুষকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলে কি আসলে উপকার হয়? কারণ বাস্তবে যা পেয়েছে, যা রেজাল্ট করেছে, আর গল্পের গরুকে গাছে চড়িয়ে দিয়ে অন্য কিছু যদি মানুষের কাছে প্রচার করা হয় সেটা তো সত্য হবে না। ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময়ে যে ভোটার লিস্ট, মানে পুরনো ভোটার লিস্ট, এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এই ইলেকশনটা হয়েছে। তার মানে হলো এসআইআর তারা চায়নি। এসআইআর এর মধ্য দিয়ে একটা পরিশুদ্ধ, তারা তো বলে না সারা দেশে যে পরিশুদ্ধ ভোটার লিস্ট হবে, সেই অনুযায়ী ইলেকশন হবে, তা কিন্তু তারা মহারাষ্ট্রে করার সাহস দেখায়নি। কারণ তারা বুঝে গেছে যে তাহলে শহুরে ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ রয়েছে তাদের ভোটার, যাদের গ্রামেও ভোট রয়েছে। ফলে এসআইআর হলে তাদের শহরের ভোটটা কাটা যাবে, তারা গ্রামের ভোটটা, কারণ পৈতৃক সম্পত্তির কারণে অধিকাংশই কি করে গ্রামের ভোটটা রেখে দেয়। তাহলে ওই যে বিশাল সংখ্যক ভোট কমে যেত, তাহলে ওই কমার ফলে তাদের পক্ষে বিএমসি বা অন্যান্য মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোর দখলে নেওয়া সম্ভব হতো না। এই কারণে এখানে এই খেলাটা হয়েছে। যে রকম ভাবে ওই অতিরিক্ত ভোটারের অভিযোগ উঠেছিল বিধানসভা নির্বাচনের পরে, সেই ব্যাপারটাও এখানে থাকতে পারে, কারণ ভোটার তালিকা তো আপনার পরিশুদ্ধ করা হয়নি। তো এই রকম অনেক বিষয় এখানে পরিষ্কারভাবে চোখের সামনে উঠে এসেছে। আমি নিশ্চিত যে এই ভিডিও বিশ্লেষণ শোনার পরে, এই তথ্যগুলো দেখার এবং শোনার পরে আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন যে গল্পের গরুকে গাছে চড়িয়ে আমাদের দেশে কীরকমভাবে একটা মানে অর্ধসত্য বা মিথ্যে মিশ্রিত একটা কাহিনী প্রচার করে দেওয়া হয়েছে, এবং কিরকম ভাবে প্রচার করা হচ্ছে যে ধুরন্ধর দেবেন্দ্র তো বলছেই তারা দেবেন্দ্র ফডনবিসকে। এরপরে কেউ কেউ তো অতি উৎসাহী হয়ে নরেন্দ্র মোদীর পরে কে, তার নাকি উত্তর পেয়ে গেছে। মানে নরেন্দ্র মোদীর পরে অমিত শাহ হবে না, জেপি
নাড্ডা হবেন, না নীতিন গডকরি হবেন, না রাজনাথ সিং হবেন, না অন্য কেউ হবেন, সে নিয়ে যখন সারা দেশে কৌতূহল, সে নিয়ে যখন বিজেপির ভেতরেই নানান ধরনের মতপার্থক্য রয়েছে, তখন কোনো মিডিয়ায় এত বেশি চাটুকারিতা করছে যে তারা বলে দিচ্ছে যে নরেন্দ্র মোদীর পরে দেবেন্দ্র ফডনবিস। এতে কি বিজেপির আসলেই কোনো উপকার হচ্ছে? আপনাদের মনে হয়? অতি বড় বিজেপি ভক্ত জানি আমি, আসলে ভক্ত হাতে গোনা, অধিকাংশ ভক্তই কোনো না কোনো কারণে, কোনো না কোনো স্বার্থের কারণে ভক্ত ভক্ত দেখায়। প্রয়োজন যখন আসবে, পার্টির প্রয়োজন যখন আসবে, তখন এই ভক্তগিরি আর দেখা যাবে না। তবুও বলবো যে এই যে নকল ভক্তরা, তারা একবার বলুন তো যে সত্যটাকে মিথ্যে, মিথ্যেটাকে সত্য বলে প্রচার করলে সত্য কি মিথ্যে হয়ে যায়, মিথ্যে কি সত্য হয়ে যায়? আর এতে কি কোনো রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী কোনো লাভ তুলতে পারে? উত্তর জানা থাকলে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের যদি মনে হয়ে থাকে কাজের এবং সত্যি সত্যি আপনাদের চোখ খুলে দেওয়ার মতন, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন। এই শেয়ার করে দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার দায়িত্বটা কোনোভাবেই এড়াবেন না। এভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।